আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আপনারা সকলেই জানেন যে আগামী ২৬ এপ্রিল অর্থাৎ আগামী শনিবার কলকাতার ব্রিগেড ময়দানে কেন্দ্রীয় সরকার ওয়াকফ বিলের জন্য যে কালা কানুন নিয়ে এসেছেন তার প্রতিবাদের জন্য এক মহা সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। তাতে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সহ সারা বাংলার বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগণ যৌথভাবে এই প্রোগ্রামটি করার চিন্তাভাবনা করেছিলেন। আলহামদুলিল্লাহ ২৬শে এপ্রিল ব্রিগেডের সমাবেশ যাতে সাকসেস হয়, মানে সফল হয়, তার জন্য আমরা ইতিমধ্যে দেখেছি সোশ্যাল মিডিয়াতে যে বিভিন্ন জায়গায় পথসভা, মানুষদেরকে ২৬শে এপ্রিলের ব্যাপারে ভাবানো বা অনেক রকমের সাংগঠনিক আলোচনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি, আলহামদুলিল্লাহ। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে এই বড় দুঃখ এবং আফসোস যে ইদানিং কিছু দাড়ি টুপিওয়ালা মুসলিম, জানি না নিজেদেরকে ওনারা কি মনে করেন, ওনারা ব্রিগেডের সমাবেশ ২৬শে এপ্রিলে যাতে না হয় সেই চক্রান্ত করছে এবং সোশ্যাল মিডিয়াতে ওপেনভাবে বলছেন যে ২৬শে ব্রিগেড সমাবেশ করলে পুলিশ দিয়ে অ্যারেস্ট করাবেন। এরকম অনেক। তার মধ্যে আপনারা জানেন যে জমিয়তে ওলামায়ে হিন্দের একজন বিশেষ দায়িত্বশীল মানুষ সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, আলহামদুলিল্লাহ, ওনাকে আমি খুব শ্রদ্ধা করি, ভালোবাসি এবং শ্রদ্ধার সহ কিছু কথা ওনার উদ্দেশ্যে আমি বলছি। আপনি যে ব্রিগেডের ২৬শে এপ্রিলে বিরোধিতা করছেন, এটা কেন? আপনার মনে হয় জানা নেই যে আপনি ইতিপূর্বে মুসলিমদেরকে ঢাল হিসাবে ব্যবহার করেছেন, রাজ্য সরকারের বিরোধিতা করেছেন, বিভিন্ন রকমের মিছিল আপনি করেছেন, ব্রিগেডে অজস্র বার আপনি জমিয়তে ওলামায়ে হিন্দের মিটিং করেছেন। তখন আমার বাপদাদুরাও আপনাদের সম্মানার্থে কলকাতায় ঝাঁপিয়ে পড়েছিল আপনাদেরকে সম্মান করে। কিন্তু এখন সারা ভারতবর্ষের একটি বৃহৎ সম্পদ মুসলিমদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। সেই জন্য আমরা আন্দোলনের ডাক দিয়েছি ২৬শে এপ্রিল কলকাতার ব্রিগেডে। আপনি তার বিরোধিতা করছেন, তার মানে এখন আপনি আর আগের জমিয়তে ওলামায়ে হিন্দের সিদ্দিকুল্লাহ চৌধুরী নেই। এখন আপনি একজন নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের নেতা এবং আপনার মস্তিষ্ক, আপনার বিবেক আপনি বিক্রি করে ফেলেছেন, এটা আমরা মনে করি। কারণ আপনি কিছুদিন আগে কলকাতার ডেকেছিলেন ওয়াকফ সম্পত্তি নিয়ে। আপনার ডাকে যারা সাড়া দিয়েছে, আপনি এখন একবার ডেকে দেখান, তাহলে বুঝতে পারবেন যে জাতি আপনাদেরকে কত ভালোবাসে। ওই জন্য বলছি, দয়া করে এই সময়ে আপনি বিভেদ সৃষ্টি করবেন না। আপনার কাছে আমরা মুসলিম সমাজ এ আশা করি না, কারণ জমিয়তে ওলামায়ে হিন্দ এটা আপনার ব্যক্তিগত সম্পদ নয়। আপনি কেউ নন, জনগণের ঊর্ধ্বে আপনি কেউ নন। আপনি একজন রাজনৈতিক দলের নেতা। এতদিন আপনি মুসলিমদেরকে নিয়ে ছিনিমিনি খেলেছেন, যখন যেখানে ডেকেছেন মানুষ সেখানে জমায়েত হয়েছে। তার মানে বুঝতে পারছি এতদিন আপনি ক্ষমতার লোভ এবং চেয়ারের নেশাতে এতদিন মুসলিম গরিব নিরীহ মানুষদেরকে নিয়ে রাস্তায় আন্দোলন করতেন। যখনই একটা নির্দিষ্ট দলের চেয়ার পেয়ে গেছেন, আপনি জাতির কথা ভুলে গেছেন। এটাই হচ্ছে আপনাদের আসল রূপ। অবশ্যই আপনাকে শ্রদ্ধা করি, ভালোবাসি। দ্বিতীয় আরেকজন মানুষের কথা বলি, উনি হচ্ছেন ফুরফুরা দরবার শরীফের তোহা সিদ্দিকী সাহেব। আপনাকেও শ্রদ্ধা করি, অন্তর থেকে ভালোবাসি,
আপনার প্রতি শ্রদ্ধা রেখে আমি খুব ছোট্ট মানুষ কয়েকটি মন্তব্য করছি। আপনি প্রত্যেক জায়গায় প্রতিবাদমূলক কথাবার্তা বলেন, কিন্তু ব্রিগেডের সমাবেশের ব্যাপারে যখন সাংবাদিকরা আপনাকে জিজ্ঞাসা করছে যে ব্রিগেড সমাবেশে আপনি থাকবেন কি না, আপনি বলছেন এই ব্যাপারটা আমি জানি না। কোথায় 4 চাকার শোরুম হচ্ছে নতুন, ফিতে কেটে উদ্বোধন করতে হবে, আপনি এ খবর রাখেন। কোন জায়গায় মোটরসাইকেলের শোরুম তৈরি হচ্ছে, সেখানে ফিতে কেটে উদ্বোধন করতে হবে, আপনি এই খবর রাখেন। কিন্তু জাতির বৃহত্তম একটা সম্পদ হাতছাড়া হয়ে যাচ্ছে। বড় দুঃখ যে আপনারা এই সময় নিজেদের গদি বাঁচাবার জন্যে এবং জনগণকে বিভ্রান্তিতে ফেলে নিজেদের মস্তিষ্ক এবং নিজেদের ব্রেন, নিজেদের ঐতিহ্য সমস্ত কিছু কোনো এক রাজনৈতিক দলের কাছে আপনারা বিক্রি করে দিয়েছেন। ওই জন্যে জাতির হয়ে এই মুহূর্তে আপনারা কথা বলতে ভয় করছেন। ওই জন্যে আপনারা সকলেই দোয়া করবেন। আমি তো মনে করি সারা বাংলায় অরিজিনাল যদি জাতির জন্য কিছু করার চিন্তা ভাবনা থাকে এবং অরিজিনাল যদি মুসলিম উম্মার প্রতি দরদ যদি থাকে, আমি মনে করি নিজের ব্যক্তিগত মতামত, সেটা হচ্ছে কামরুজ্জামান ভাই সাহেব। আমি এই মুহূর্তে যা এতদিন পর্যন্ত বিভিন্ন সংগঠনে থেকে বা রাস্তাঘাটে ঘুরে সোশ্যাল মিডিয়া দেখে আমি যতটা জ্ঞান অর্জন করতে পেরেছি, আমার মনে হয়েছে জাতির জন্যে, নিজের মুসলিম কমিউনিটির জন্যে যদি কেউ অরিজিনাল ভেবে যদি থাকে, তিনি হচ্ছেন কামরুজ্জামান ভাই। এটা আমি মনে করছি। ওই জন্য তিনি এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন। উনি হাইকোর্টে পর্যন্ত গেছেন যাতে মিটিংয়ের পাস করা যায় ব্রিগেডে। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ব্রিগেডের সমাবেশকে কবুল করে এবং আমরা বৃহৎ প্রতিবাদ সভার মাধ্যমে দিল্লির সরকারকে জানিয়ে দিতে চাই যে আমরা এই কালা কানুন বিলের প্রত্যাহারের দাবিতে আজকে কলকাতায় আমরা একতাবদ্ধ হয়েছি। কে কি বলল, কোন হুজুর থাকলো, কোন হুজুর থাকলো না, কোন চৌধুরী কি বলল, কোন সিদ্দিকী কি বলল, এটা দেখার প্রয়োজন নেই। এখন বিভেদ নয়, কে হানাফি, কে সাফি, কে মালিকি, কে তবলিগ, কে জামাত ইসলামী, এটা দেখার বিষয় নয়। এখন আমাদের এক প্ল্যাটফর্মে এসে সারা ভারতবর্ষের ঐতিহ্যবাহী সম্পদ বাঁচানোর লড়াই, নিজেদের বাঁচার লড়াই,